প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আজকের রাশিফল বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো জ্যোতিষশাস্ত্রের 12 রাশির শেষ ও সবচেয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন রাশি মীন রাশি নিয়ে। জ্যোতিষশাস্ত্র মতে মীন রাশি হলো জলের তৃতীয় ত্রিকোণের অন্তর্ভুক্ত, যা চন্দ্র এবং নেপচুনের গভীর প্রভাবের অধীনে। এই রাশির জাতকরা স্বভাবতই কল্পনাপ্রবণ, সংবেদনশীল, দয়ালু এবং অন্যের অনুভূতিকে নিজের মতো করে উপলব্ধি করতে সক্ষম। আপনার রাশিচক্রের প্রতীক দুটি বিপরীতমুখী মাছ, যা মানুষের জীবনের দ্বৈত প্রকৃতি, স্বপ্ন আর বাস্তবতার মধ্যে চলমান যাত্রাকে বোঝায়। এই প্রতীক আপনার মানসিক জগতের গভীরতা ও অস্থিরতাকে সুন্দরভাবে তুলে ধরে। মীন রাশির জাতকরা সাধারণত প্রবল অন্তর্দৃষ্টি, আধ্যাত্মিক ঝোঁক এবং সৃজনশীল শক্তির জন্য পরিচিত। তবে কখনো কখনো অতিরিক্ত সংবেদনশীলতা আপনাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় এবং আপনি নিজের ভাবনার জগতে হারিয়ে যান। এখনকার গ্রহগত অনুযায়ী বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে আশীর্বাদ করছে, শনি আপনাকে শৃঙ্খলা ও পরিকল্পনার পথে নিয়ে যাচ্ছে, আর নেপচুন আপনার কল্পনা শক্তিকে আরও গভীর করছে। তবে রাহু ও কেতুর অবস্থান কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা আনতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। আজকের এবং আগামী সময়ের জন্য মীন রাশির পূর্বাভাস শুনতে থাকুন। আমরা আলোচনা করব কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ সম্পদ, প্রেম ও পারিবারিক জীবন এবং ছাত্রছাত্রীদের ভাগ্য নিয়ে বিস্তারিতভাবে। তাহলে শুরু করা যাক। মীন রাশির জাতকদের জন্য কর্মজীবনের ক্ষেত্র এই সময় মিশ্র কিন্তু সম্ভাবনাময়। রাশিচক্র বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময় কিছু গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হতে পারে, বিশেষত বিদেশে সংযোগ বা অনলাইন কাজের মাধ্যমে। শনি বর্তমানে আপনার একাদশ স্থানে অবস্থান করে, যা দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য ধৈর্য, পরিকল্পনা এবং বাস্তব পদক্ষেপের ওপর জোর দিচ্ছে। তাই শুধু স্বপ্ন নয়, বাস্তবে সেটার রূপ নিতে কঠোর পরিশ্রম করতে হবে। যে কোনো অলসতা ও সিদ্ধান্তহীনতা এখন আপনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা ইতিমধ্যে কর্মরত তাদের জন্য উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে আপনার পরিশ্রম ও নিষ্ঠা ধরা পড়বে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা উচিত, কারণ রাহুর প্রভাব মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা পেছনের সমালোচনা আনতে পারে। ব্যবসায়ী মীন রাশির জাতকরা এই সময় নতুন পার্টনারশিপ বা বিনিয়োগের সুযোগ পেতে পারেন। তবে কেতুর অবস্থানের কারণে তাড়াহুড়ো করে চুক্তি সই করা থেকে বিরত থাকুন। প্রতিটি শর্ত ভালোভাবে যাচাই করুন। সৃজনশীল ক্ষেত্র, শিল্পকলা, লেখালেখি, মিউজিক, মিডিয়া বা আধ্যাত্মিক সংক্রান্ত পেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময় বিশেষ শুভ, কারণ নেপচুন আপনার কল্পনা শক্তি ও অন্তর্দৃষ্টি উভয়কেই তীক্ষ্ণ করছে। ফলে এই সব বিষয়গুলিতে আপনি ভালো ফলাফল পেতে পারেন। মোটের ওপর মীন রাশির জন্য কর্মজীবনে এই সময় একদিকে নতুন সুযোগের দরজা খুলবে, অন্যদিকে ধৈর্য, সতর্কতা ও বিচক্ষণতার পরীক্ষা নেবে। মনে রাখবেন, যত বেশি আপনি নিজের দক্ষতা উন্নত করবেন, তত দ্রুত আপনি কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগোবেন। মীন রাশির জাতকদের জন্য এই সময়ে স্বাস্থ্য পরিস্থিতি মোটের ওপর স্থিতিশীল থাকলেও কিছু নির্দিষ্ট বিষয়ে সচেতন থাকা জরুরি। আপনার রাশিতে নেপচুনের অবস্থান মানসিক দিককে খুব প্রভাবিত করছে, যার ফলে অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা বা অবাস্তব কল্পনা মাঝে মাঝে মানসিক চাপ তৈরি করতে পারে। তাই নিয়মিত মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা যোগব্যায়াম আপনার জন্য বিশেষ উপকারী হবে। রাহু ষষ্ঠ স্থানে থাকায় হঠাৎ সর্দি, কাশি, অ্যালার্জি বা গলার সমস্যা দেখা দিতে পারে। যাদের পূর্বে শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা রয়েছে তারা আবহাওয়া পরিবর্তনে সতর্ক থাকুন। তাছাড়া কেতুর প্রভাবের কারণে হজমজনিত অসুবিধা, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে, বিশেষত নিয়মিত খাবার বা অতিরিক্ত তেল মশলাদার খাবার খেলে। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছেন তাদের জন্য এই সময় চিকিৎসকের পরামর্শ ও নিয়মিত ওষুধ চালিয়ে যাওয়া খুব জরুরি। অবহেলা করলে সমস্যা বেড়ে যেতে পারে। শুক্রের শুভ প্রভাব শরীরে পুনরুজ্জীবন শক্তি আনছে, তাই যদি আপনি সঠিক ডায়েট, পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়াম বজায় রাখেন তাহলে অনেক সমস্যাই এড়ানো সম্ভব। পানীয় জলে বিশুদ্ধতা বজায় রাখুন এবং বাইরে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্যের দিকে যত্ন নিন, কারণ মীন রাশির জাতকদের জন্য মন ও শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। মন শান্ত থাকলে শরীরও সুস্থ থাকবে, আর মন অস্থির থাকলে শরীরের ওপর তার প্রভাব দ্রুত দেখা যায়। তাই মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তায় আপনার সুস্থতার মূল চাবিকাঠি। মীন রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক দিক তুলনামূলকভাবে ইতিবাচক, তবে শনি ও রাহুর মিলিত প্রভাব আপনাকে আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে,
বিশেষত যারা বিদেশ সংযোগ, অনলাইন প্ল্যাটফর্ম বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময় কিছু অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি আপনার অর্থভাগ্যে শুভ দৃষ্টি দিচ্ছে, যা ধীরে ধীরে আপনার আয় বৃদ্ধি ও সঞ্চয় বাড়াতে সহায়ক হবে। তবে একই সঙ্গে কেতুর প্রভাবে হঠাৎ কিছু অনিয়ন্ত্রিত খরচের সম্ভাবনা রয়েছে, যেমন পরিবারের জরুরি প্রয়োজন, বন্ধুর সাহায্য বা ভ্রমণ সংক্রান্ত ব্যয়। তাই পরিকল্পিত বাজেট ছাড়া বড় অঙ্কের অর্থ খরচ না করাই ভালো। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় লাভজনক হতে পারে, যদি আপনি বিনিয়োগের আগে বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন। নতুন পার্টনারশিপ বা প্রজেক্টে লাভের সুযোগ থাকলেও চুক্তির শর্ত ভালোভাবে যাচাই করা জরুরি। রাহুর কারণে ভুল বোঝাবুঝি বা প্রবণতার ঝুঁকি এড়িয়ে চলতে হবে। অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনার আয়ের একটি অংশ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সঞ্চয়ের স্কিমে রাখুন। মীন রাশির জাতকরা আবেগে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা মাঝে মাঝে ক্ষতির কারণ হয়। তাই এই সময় যুক্তি ও বাস্তব চিন্তা দিয়ে অর্থ ব্যবস্থাপনা করলে ভবিষ্যতে বড় আর্থিক স্থিতি আসবে। সব মিলিয়ে মীন রাশির জন্য এই সময় আয় ও ব্যয় দুই সমান তালে চলবে। যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করবেন, তারা এই সময় আর্থিকভাবে বেশ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। মীন রাশির জাতকদের জন্য এই সময় প্রেম ও পারিবারিক জীবনে নানা রঙের অভিজ্ঞতা নিয়ে আসবে। শুক্র আপনার প্রেম ভাগ্যে শুভ অবস্থানে রয়েছে, যা অবিবাহিত জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি করছে। কারোর সঙ্গে বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সম্পর্কের রূপ নিতে পারে। তবে নেপচুনের প্রভাব আপনাকে স্বপ্নময় চিন্তায় ডুবিয়ে রাখতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা ও কল্পনার মধ্যে সঠিক ভারসাম্য রাখা জরুরি। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় আবেগের উত্থান পতন দেখা দিতে পারে। রাহুর প্রভাবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা অহেতুক সন্দেহ তৈরি হতে পারে। তাই কথোপকথনে সতর্কতা ও ধৈর্য বজায় রাখুন। আপনার সংবেদনশীল স্বভাব আপনাকে সঙ্গীর অনুভূতি বোঝাতে সাহায্য করবে, কিন্তু অতিরিক্ত আবেগে কোনো তর্কে জড়িয়ে পড়বেন না। পারিবারিক ক্ষেত্রে শনি আপনার চতুর্থ স্থানে প্রভাব ফেলায় পরিবারের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও বাস্তব সমস্যার সমাধানকে গুরুত্ব দিতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা প্রয়োজনের দিকে নজর দিন এবং তাদের সঙ্গে মানসিক সময় কাটানোর চেষ্টা করুন। যারা বিবাহিত তাদের জন্য এই সময় একে অপরের প্রতি বিশ্বাস ও সহমর্মিতা বাড়ানোর সুযোগ এনে দেবে। একসঙ্গে কোনো ভ্রমণ, অনুষ্ঠান বা পারিবারিক পরিকল্পনা সম্পর্ককে আরও দৃঢ় করবে। তবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি, কারণ কেতুর প্রভাবে ভুল বোঝাবুঝি দ্রুত তৈরি হতে পারে। মোটের ওপর মীন রাশির জাতকদের জন্য এই সময় প্রেম ও পারিবারিক জীবনে গভীর আবেগ, নতুন সম্পর্কের সম্ভাবনা এবং কিছু পরীক্ষা সব মিলিয়ে এক বহুরঙা সময়। ধৈর্য, সততা ও খোলামেলা যোগাযোগই হবে এই সময় আপনার সম্পর্কের আসল শক্তি। মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি পড়াশোনায় মনোযোগ ও পরিকল্পনা দুটোকেই সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছে। বৃহস্পতির শুভ প্রভাব আপনার শিক্ষা ভাগ্যে সহায়তা করছে। বিশেষত যারা উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা বা বিশেষ কোনো ডিগ্রি অর্জনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময় ইতিবাচক অগ্রগতি আসতে পারে। তবে রাহুর প্রভাবে মনোযোগে ভাঙন ও অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হতে পারে। অনেক সময় মোবাইল, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের আড্ডা আপনাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই এই সময় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা জরুরি। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় অধ্যবসায় ও কৌশলগত পড়াশোনার মাধ্যমে সাফল্যের সম্ভাবনা বেশি। সঠিক গাইডেন্স এবং পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান আপনার আত্মবিশ্বাস বাড়াবে। শনি আপনাকে ধৈর্য ও কঠোর পরিশ্রমের শিক্ষা দিচ্ছে, তাই কোনো বিষয়ে জটিল অংশে আটকে গেলে হাল ছেড়ে দেবেন না। শিক্ষকের সাহায্য, অতিরিক্ত অনুশীলন এবং সঠিক পরিকল্পনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। শিল্প, সাহিত্য, সঙ্গীত বা আধ্যাত্মিক শিক্ষায় যারা যুক্ত তাদের জন্য নেপচুনের প্রভাব সৃজনশীলতা বাড়াবে এবং নতুন ধারণা দিতে পারে। তাই সৃজনশীলতাকে বাস্তবে প্রয়োগ করাও সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এই সময় মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য সাফল্যের সম্ভাবনা যথেষ্ট, কিন্তু তার জন্য দরকার মনোযোগ, নিয়মিত পড়াশোনা এবং বিভ্রান্ত থেকে দূরে থাকা। মনে রাখবেন, আপনার অধ্যবসায় হবে আপনার সবচেয়ে বড় সহায়ক শক্তি। তাহলে প্রিয় মীন রাশির জাতক জাতিকারা, সব মিলিয়ে এই সময় আপনার জন্য একদিকে নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে ধৈর্য, শৃঙ্খলা ও বাস্তবতার পরীক্ষাও নিচ্ছে। কর্মজীবনে কঠোর পরিশ্রমের ফল মিলবে। স্বাস্থ্য নিয়ে সচেতনতা আপনাকে সজীব রাখবে।
অর্থনৈতিক দিক পরিকল্পিতভাবে সামলালে স্থিতি আসবে। সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা ও সহমর্মিতা আপনাকে শক্তি দেবে। আর ছাত্রছাত্রীদের জন্য সঠিক সময়ে ব্যবস্থাপনা সাফল্যের পথে এগিয়ে দেবে। মনে রাখবেন, আপনার রাশির নেপচুন ও বৃহস্পতির প্রভাবে গভীর অন্তর্দৃষ্টি ও পরিকল্পনা শক্তিতে ভরপুর। এই শক্তিকে যদি বাস্তব জীবনের লক্ষ্যে প্রয়োগ করতে পারেন, তাহলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকেও আপনি আপনার পক্ষে ঘুরিয়ে নিতে সক্ষম হবেন। এমন সময় ইতিবাচক চিন্তা, পরিশ্রম ও ধৈর্যের সমন্বয়ে নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আপনার আকাশের সুযোগের তারাগুলো ইতিমধ্যেই জ্বলছে। এখন শুধু হাত বাড়িয়ে সেগুলো ছুঁয়ে নেওয়ার পালা। আজকের মীন রাশির রাশিফল এখানেই শেষ করছি। আগামী দিনে নতুন পূর্বাভাস নিয়ে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের অন্তরের আলো দিয়ে জীবনকে আলোকিত করুন।